অনেকগুলো দাও, একবারে অনেকগুলো দাও, আরো খাবে। হিন্দু ধর্মের স্বামী বিবেকানন্দ একটি কথা বলেছিলেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর। আপনি যদি সৃষ্টিকর্তাকে সত্যিকারের ভালোবাসতে চান তাহলে সৃষ্টিকর্তার সৃষ্ট এই প্রাণীদের আপনাকে ভালোবাসতে হবে। পাশাপাশি আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড প্রাণী প্রেমী ছিলেন। গাছ থেকে শুরু করে কুকুর থেকে শুরু করে পশু পাখিদের প্রচন্ড ভালোবাসতেন। এই পাখিটি এখন অনেকটাই সুস্থ। আমাদের সবার সেবা এবং আল্লাহর অশেষ রহমত। দেখুন কিভাবে খেতে চায়, এই যে এইভাবে দিব। হ্যাঁ, এক একটা করে দিও না, অনেকগুলি খায়। খাও 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 খাও। তো আমাদের সমাজে আমরা পাখি দেখলে মেরে ফেলি, কেটে ফেলি। এদেরকে এমন ভাবে আমরা এদের সাথে আচরণ করি এরা যেন কোনো মানে প্রাণী না, এদের কোনো এরা কৃত্রিম রোবট। কিন্তু আসলে হিন্দু ধর্মের স্বামী বিবেকানন্দ একটি কথা বলেছিলেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর। অর্থাৎ আপনি যদি সৃষ্টিকর্তাকে সত্যিকারের ভালোবাসতে চান তাহলে সৃষ্টিকর্তার সৃষ্ট এই প্রাণীদের আপনাকে ভালোবাসতে হবে, তাহলেই আপনি সৃষ্টিকর্তার ভালোবাসা পাবেন। পাশাপাশি আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড প্রাণী প্রেমী ছিলেন। গাছ থেকে শুরু করে কুকুর থেকে শুরু করে পশু পাখিদের প্রচন্ড ভালোবাসতেন। আসুন আমরাও এই প্রাণী প্রেমী হই। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করার অন্যতম একটি বড় উদাহরণ হচ্ছে এই প্রাণীদেরকে ভালোবাসা। অথচ আমরা বিড়াল কুকুর পশু পাখিকে নির্মমভাবে প্রতিদিন আহত করি, জখম করি, হত্যা করি। এগুলি থেকে বঞ্চিত থাকুন, এগুলি থেকে নিজেদেরকে সতর্ক করুন, সাবধান করুন এবং আসুন আমরা প্রাণীদের প্রতি সহানুভূতিশীল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। See you some other time with another video. টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। খাওয়াই দাও কান থেকে। অনেকগুলো দাও, একবারে অনেকগুলো দাও, আরো খাবে। পাখি, প্রাণী এবং পরিবেশ বাঁচাতে গাছ কাটা বন্ধ করুন।